ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের এমন হামলা জুড়ে ফ্লাইট বাতিল ও ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। বিস্তারিত থাকছে ট্যাক্স রিপোর্টে। দখলদার ইসরায়েল ইরানের হামলার জেরের জবাবে ইরানও হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। আইআরজিসি জানায় ইসরায়েলকে শাস্তি দিতে পুরোপুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানার বরাতে জানা গেছে, তেহরান থেকে ইসরায়েলের দিকে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের এই হামলার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই। লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশ প্রতিরক্ষা অবস্থা বন্ধ করে দিয়েছে। এছাড়াও ইরান ও ইসরায়েলকে সামরিক উড়োজাহাজ ছাড়া বাকি সব পথ বন্ধ রেখেছে দুই দেশ। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলে ড্রোন পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগে। দেশটির আকাশ প্রতিরক্ষা নিরাপত্তার জন্য বিমান বাহিনী, নৌবাহিনী প্রস্তুত রয়েছে। তবে ইসরায়েলকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা আত্মরক্ষা এবং আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েল রাষ্ট্র এবং জনগণ, আমরা সবই শক্তিশালী। ইরানের হামলার পেছনে সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনসুলেটে হামলা চালানোর প্রতিশোধ নেওয়া স্পষ্ট। ওই হামলায় নিহত হয়েছিলেন আইআরজিসির 7 সদস্য, যাদের মধ্যে কোচ ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদিও ছিলেন। ইরান ইসরায়েলের এমন উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মতে লৌহ ভ্রমণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন বিশ্ববাসী উদ্বেগ। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যে কোনো সময় মোড় নিতে পারে বড় যুদ্ধে। এমনকি বলা বাহুল্য, এই যুদ্ধ হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।